নমস্কার। বৃহৎ ও আদি মৎস্য পুরাণ ৪৯ অধ্যায় আদ্রানন্দকারী তৃতীয়া ও অক্ষয় তৃতীয়া ব্রত। মহেশ্বর কহিলেন, শুনহ সুব্রত, এক্ষণে কহিব আমি অন্য এক ব্রত। আদ্রানন্দ করি নামে এই ব্রত হয়, সকল পাতক নাশে সমর্থ নিশ্চয়। শুক্লা তৃতীয়ার পূর্ব ও বা উত্তর সারা, রোহিণী নক্ষত্র কিংবা হইলে মৃগশিরা, অথবা নক্ষত্রমূলা কইলে অধিষ্ঠান, কুৎসহ গন্ধ দেখে করিবে স্নান। অনন্তর শুক্লবস্ত্র করিয়া ধারণ, শুক্ল গন্ধে অনুলিপ্ত হইয়া তখন। গন্ধযুক্ত শুক্লবর্ণ কুসুম প্রদানে, হর পার্বতীর পূজা করিবে বিধানে। দেবীর চরণদ্বয় করিতে পূজন, ভক্তিতে করিবে বাসুদৈবে উচ্চারণ। পূজিবার কালে শঙ্করের পাদদ্বয়, শঙ্করার বলিবার বিধান যে রয়। শোক বিনাশিন্নই দেবী জঙ্ঘায় পূজিতে, পিনাকির আনন্দায় কহিবে ভক্তিতে। আদিত্যই কহিবে কোটি পূজিতে দেবীর, বিধানেতে কহ শূলপানয়ে শূলীর। মাধব্যই দেবীর নাভিমণ্ডল পূজায়, ভক্তি ভরে কহিবে শম্ভুর ভবায়। পার্বতীর স্তন্দয় করিতে পূজন, আনন্দ কারিণ্যে করিবে উচ্চারণ। পূজিবার কালে শঙ্করের স্তন্দয়, ভক্তিতে কহিবে ইন্দুধারিণে নিশ্চয়। উৎকঠিন্যই কহিবে দেবীর কণ্ঠদেশে, বিধানে কহিবে নীলকণ্ঠায় দেবেশে। উৎপলধারিণ্যেই কহ দেবীর করতে, রুদ্রায় কহিবে পশুপতিকে পূজিতে। দেবীর বাহুতে পরিরাম্ভনই কহিবে, ত্রিশূলায় বলি মহাদেবকে পূজিবে। বিলাসিন্যই পার্বতীর মুখমণ্ডলেতে, বিশেষায় কহিবে বিভুর অর্চনাতে। সন্মের লীলায়ে ভবানীর মৃদুহাসে, আর বিশ্বপ্রক্তায় পুঞ্জিতে কৃত্তিবাসে। মদনবাসিন্যই কহ দেবীর নয়নে, বিশ্বধান্যে করিব পূজিতে পঞ্চাননে। দেবীর ভূদ্বয়ে নিত্যপ্রিয়ায় বলিবে, হরকে তাণ্ডবেশায় বলিয়া পূজিবে। দেবীর ললাটে পূজো ইন্দ্রাণই বলিয়া, শিবকে পূজিবে হব্য বাহায় কহিয়া। দেবীর মুকুটে কহ সাহাই ভক্তিতে, আর গঙ্গা ধরায় বিভুকে উপাসিতে। এইরূপে সকল অঙ্গে করিয়া পূজন, বিশ্বকায় বিশ্বমুখ করো চরণ। প্রসন্ন বদন যুক্ত হর পার্বতীরে, ভক্তি ভরে নমস্কার করি নত শিরে। হর পার্বতীর অগ্রভাগে অতঃপর, নানা বর্ণে রজদ্বারা স্বস্তিক চামর। পদ্মোৎপল শঙ্খ চক্র অঙ্কুশ বলয়, নির্মাণ করিতে এই ব্রতে বিধি রয়। এই রূপ বিধিমত যেজন করিবে, যত সংখ্যা রজকণা ভূতলে পড়িবে। তবে ব্রতকর্তা তত সহস্র বৎসর, শিবলোকে পূজিতে হইবে নিরন্তর। স্বর্ণসহ ঘৃতপাত্র ব্রাহ্মণের করে, এই ব্রতে প্রদানিয়া শক্তি অনুসারে। প্রতিপক্ষে অন্ন আর জলের সহিত, এক কমণ্ডলু দান করিতে উচিত। এইরূপে 4 মাস করিবে প্রদান, অবশ্য জানিবে ইহা শাস্ত্রের বিধান। অনন্তর 4 মাস কমণ্ডলু পরে, শক্তুপাত্র তিলপাত্র দানিবে সাদরে। হে নারদ, অনন্তর মার্গশীর্ষ হইতে, শুরু করি প্রতি মাসে তৃতীয়া তিথিতে। এক এক করি বস্তু করিবে প্রাশন, যে সেসব বস্তুর নাম কহিব এখন। মার্গশীর্ষে গন্ধোদ্যোগ করিবে প্রাশন, পৌষ মাসে পুষ্পবাড়ি মাঘেতে চন্দন। ফাল্গুনে কুসুমোদক প্রদান করিবে, চৈত্রেতে অপক দুগ্ধ বিধানে দানিবে। বৈশাখে গোশুঙ্গকদক, জ্যৈষ্ঠে পৃষ্ঠদক, আষাঢ় মাসেতে কুরচূর্ণাদিত্যদক।
শ্রাবণে উশির, ভাদ্রে জব চূর্ণ দ, আশ্বিনেতে প্রাশন করিবে তিলোদ্দ। প্রতি মাসে 2 পক্ষে প্রাশন বিহিত, অর্চনায় শুক্ল পুষ্প দানিতে উচিত। দানকালে সে যে মন্ত্র করিবে উচ্চারণ, হে দেবর্ষি তাহা তুমি করহ শ্রবণ। হে মঙ্গলে মম পাপ করিতে নাশন, আমা প্রতি আপনি হউন প্রীতিমন। আমা সকল সিদ্ধি হউন আপনি, ভবানী আপনি সর্বসৌভাগ্য জননী। অতঃপর সম্বৎসর পরেতে লবণ, গুর কুম্ভ নেত্রপর সার্জিকা চন্দন। হৈম উমা মহেশ্বর মূর্তি ইক্ষুফল, উপাধান শয্যা সহ কাঞ্চন কমল। সপত্নীক বিপ্রকে করিবে নিবেদন, কহিবে ললিতা প্রীতা হউন এখন। এই আদ্রানন্দ করি ব্রত যেই জন, বিধিমত উপাবাসে করয়ে পালন। ইহলোকে সর্বদা সে আনন্দেতে রয়, অন্তিমে শম্ভুর পদে গতি তার হয়। আয়ু ধন আরোগ্যাদি হইতে কখন, বঞ্চিত না হয় এই ব্রতকারী জন। এই ব্রত কথা যেবা করে অধ্যয়ন, কিংবা ঐকান্তিক চিত্তে করো এ শ্রবণ। যুগত্রয় পর্যন্ত গন্ধর্বগণ তারে, স্বর্গেতে করেন পূজা ভক্তি সহকারে। মহেশ্বর কহিলেন ওহে তপোধন, অক্ষয় তৃতীয়াবত করিব কীর্তন। এই ব্রত সর্বকামনা দায়িনী যে হয়, তবে তুমি শুনো এই ব্রতের বিষয়। এই তিথিতে দান জপ যাহা কিছু হয়, অবশ্য অক্ষয় হইবে সেই সমুদয়। বৈশাখের শুক্লপক্ষে তিথি তৃতীয়ায়, লোকে উপবাস যদি করো এ শ্রদ্ধায়। নিখিল সুকৃত ফল হইবে অক্ষয়, সে বিষয়ে কোনো রূপ নাহিক সংশয়। কৃত্তিকা নক্ষত্র যদি আসে তৃতীয়ায়, বিশেষ প্রশস্ত এই ব্রতেতে সদায়। কোন নারী এই ব্রত কইলে বিধিমত, তার গর্ভে জনমিবে পুত্র পুত্রী যত। তাহাদিগেরও হইবে অক্ষয় সুকৃত, এ ব্রতে বিমুখ তাই না হওয়া উচিত। নরগণ অক্ষত দ্বারাই করি স্নান, বিষ্ণুকে অক্ষত দিবে মানিয়া বিধান। সুসংস্কৃত শক্তুদান করি ব্রাহ্মণেরে, ভক্ষিবে নির্দিষ্ট অন্ন স্বয়ং অতঃপরে। বিধিমতো একবার মাত্র কোনো জন, অক্ষয় তৃতীয়া ব্রত করিলে পালন। সকল তৃতীয়া ব্রত ফল লাভ তাই, এমন শাস্ত্রের বাণী সংশয় কোথায়। এই তৃতীয়ায় যদি উপবাস করি, একান্ত অন্তর হয়ে পূজয় শ্রীহরি। রাষ্ট্র যজ্ঞ ফল তাহে লাভ হয়, অন্তিমে উত্তম গতি লভিবে নিশ্চয়। বৃহৎ ও আদি মৎস্য পুরাণে 49 অধ্যায়ে আদ্রানন্দকারী তৃতীয়া ও অক্ষয় তৃতীয়া ব্রত বিবরণ সমাপ্ত। ধন্যবাদ।